হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আর সকালবেলা এখন 10টা বাজে। বাবার বাড়িতে তো ঘুম থেকে উঠেছি দেরি করে খুব। বাবার বাড়িতে কেউ কিছু বলার নেই, তো চলুন। বলার নেই নয়, বাবা বলছে যে ভোর ভোর উঠলে শরীর ভালো থাকে, বাবা বাড়িতেই আছে। ভোর ভোর উঠবো তো আর শ্বশুরঘর আর বাবার বাড়ির মধ্যে পার্থক্য কী থেকে গেল বলুন। তো চলুন সকালবেলা, কালকে কিন্তু বিকেলে বলেছিলাম প্রচুর বৃষ্টি হবে, মেঘ উঠেছে, খুব ভালো লাগবে। খুব গরম ছিল, গুমোট গরম লাগছিল। আর আজকে দেখুন এই মেঘটা, সকালবেলা একটু বৃষ্টিও হয়ে গেল, আবার মেঘও উঠেছে। বাবুন খেলছে, ও জল বিস্কুট খেয়ে নিয়েছে। ওকে বলেছি মামার বাড়িতে এলে একটু দাঁত মেজে জল বিস্কুট খেয়ে নিবি। আমি একটু আমার বাবার আর আমার জন্য চা বসিয়েছি। এই যে চায়ের জলটাও গরম হয়ে গেছে। বাবা খালি বারবারে করে বলছে রুটিটা একটু সেঁকে দিতে, খাবে। তো চায়ের সাথে করবো না, চাটা খাওয়া হয়ে যাক, তারপর রুটিটা সেঁকবো। খুব গরম গেছে না, মানে গলা কেমন খুসখুস করছে। ওই জন্য কালকে ভাইকে দিয়ে একটা ডাব আনা করিয়েছি, খাবো। শুকনো কাশিতে না ডাব খেলে খুব ভালো হয়। চলুন চাটা করি, খাই, তারপর আপনাদের সাথে পরে কথা আছে। আপনারা সারাদিন ব্লগটার সাথে থাকবেন। বাবার বাড়িতে কিন্তু আমার দিন, মানে কি বলবো, দিন কেমন যায় জানি না। রান্নাবান্না কাজ কিছু নেই, ছুটি। আজ একটু ভাবছিলাম যে একটু পার্লার যাব বোনের সাথে। যদি যাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন চাটা করি, একটু খাই, তারপর আপনাদের সাথে পরে কথা হচ্ছে। এই যে চা হয়ে গেছে, বাবার চা, আমার চা। চলো চাটা নিয়ে যাই গরম। বেরিয়ে এসেছি বৃষ্টিটা কমতে। জলটা কেমন জমে গেল সেটা, মানে অল্প বৃষ্টি হচ্ছে, অল্প রোদ হচ্ছে। চলুন, বাবার বাড়িতে আজকে মাংস হবে। আমার একজন মাসির ছেলে ভাই আসবে খেতে। আর ওর বাচ্চাটা জানেন, মানে কথাও বলতে পারে না, কানেও শুনতে পারে না। বাচ্চাটাকে দেখলে খুব কষ্ট হয়। এলে আপনাদেরকে দেখাবো আমাদের দু ছেলের সাথে কেমন করে খেলছে। ততক্ষণে আমি তাড়াতাড়ি করে একটু যাই। এখন কিন্তু 12:30 1টা বাজতে যায়, পুরো অনেকটাই বেলা হলো। চলুন। অর্পিতা বসে গেছে। আর সোজা কাটবে তো, কেটে দাও। একটু নিচটা অল্প ঢোকাবার, সামনের গুলো একটু লেয়ার টাইপের।
হ্যাঁ আজ আর পাপা দোকানে যাওয়া হবে না। তাড়াতাড়ি নে, রোদ উঠেছে চ। তো চলুন, আমাদের পার্লারের চুলটা কাটা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। আর আগেই বলেছিলাম যে বাবার বাড়িতে আজকে মাংস হবে, বাবা রান্না করবে, তাই আমি বেরিয়ে এসেছি। আর পুজোর আগে তো চুলটা কেটে নিতেই হবে, কারণ আমার চুলটা ভীষণ মানে প্রচণ্ড পরিমাণে উঠছে আর রাফ হয়ে গেছে। কারণ হচ্ছে ব্লিচ করে মানে চুলের কালারটা করেছিলাম, ওই কারণে আমার চুলটা পুরো নষ্ট হয়ে গেছে, সামলাতে পারছিলাম না, খুব কষ্টও হচ্ছিল, তাই জন্য একদম অর্ধেক কেটে বাদ দিয়ে দিয়েছি। এই যে বাবা এখানে মাংস রান্না করছেন আর পেছনে মাও কিছু তরকারি বসিয়েছে। ভেতরে চলুন, শোনা যাচ্ছে ভাইয়ের ছেলের গলা। এই যে আমার ভাই, এই যে নিচে বসে আছে ভাইয়ের বউ আর ওপাশে ছেলে, দুজন ছেলে তো আমাদের আছে। 3টে ছেলে যখন এক জায়গায় হয়েছে তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে ঘরের অবস্থাটা কেমন। প্রত্যেকের ঘরে এমনটাই হয় 2-3 জন বাচ্চা থাকলে। তো চলুন, এদেরকে এখন নিজেও স্নান করব, স্নান করে যাইনি, স্নান টান করি, বাবা মা ওখানে রান্নাবান্না করুক, খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে সেই বাচ্চা যার কথা বলছিলাম, কথাও বলতে পারে না আর শুনতেও পায় না, কারণ অনেক জায়গায় ডাক্তার দেখানো হয়েছে, ওই কারণে মানে ভাই দেখিয়েছে, তবুও এখনও ঠিক হয়নি ওর। তো অনেক দিন পরে দেখা, ওর সাথে একটু গল্প করি, আড্ডা মারি, তারপর স্নান করে খাবো, বাচ্চাদেরকেও খাওয়াবো, কারণ বাবুনকেও স্নান করায়নি, ওকেও স্নান করাবো। তো চলুন। তো ওইবেলা খাওয়া দাওয়া করে ভাই চলে গেছে বাড়ি, মানে ওর ছেলেকে নিয়ে। আর তারপরে এসছে এই যে বোন, আমি এলেও দেখা করতেই আসে। তারপর আজকে একটা আসবে নাইটি দোকানের কাকু আর কাকিমা, ঘরে ঘরে মানে নাইটি দেয়। তো আমার এই ছোটো বোনটা ফোন করে বলবে, মানে ডেকেছে যে নাইটি আসতে এখানে, এই জন্য বাবা চা করেছেন আজকে, সবাই মিলে বসে খাচ্ছি, নিমকি আছে, বিস্কিট আছে, আমি তো এখানে এই যে দাঁড়িয়ে আছি। এই যে সবাই চা খেয়ে নিলে এক্ষুনি নাইটি, কাকুগুলো নাইটি নিয়ে আসবে। নাইটিগুলো নাকি খুব সুন্দর সুন্দর কোয়ালিটি রাখে, আর তারপর হাউস কোটও আছে, নাইটি আছে, শাড়িও কিছু রাখেন। তো দেখব, যদি পছন্দ হয় তাহলে নেব। নাইটি তো নিত্য প্রয়োজনীয়, তো প্রচুর মানে দরকার হয়, তো নাইটি নেওয়ার খুব ইচ্ছা আছে। আর নাইটির অ্যাকচুয়ালি লোভ বলতে পারেন, কারণ 2-3টে নতুন থাকা সত্ত্বেও কিন্তু আনতে হয়। চায়ে চিনি কম হয়েছে, ওই জন্য আবার চিনি নিয়ে এলাম। তো চলুন নাইটিগুলো দেখি। ওগুলো বাটিক নাইটি না, 180 কালোটাও বাটিক। এটা কত? ছোট না না এটাও 180 ছোট না, মনে হচ্ছে এটা দিয়ে দে। এটা মনে হয় এই যে দেখ, না সেটা তো এই বানা কিছু 180 এই যে দেখ, মাগো এটাও ভালো লাগছে, এই কালারটাও, এটা লাল, এটা কালার মনে জুতেগুলো ভালো লাগছে। আরেকটা আছে হাই 180 এটা দেখো, এটা দেখো, আরেকটা এটা সবুজটা ছিল, এটাও 100 হ্যাঁ সেই ওপরের লালটা, সেই লালটা। হ্যাঁ লাল
লাল কি লাল করলে কি আগে কে ইয়ে দেখতে নি এটা একটা মাসি উপরের প্রিন্টটা নিবি ওই পিদি না সেই উপরের প্রিন্টটা নিবি আরে ঠিকই একটু ঠিক আছে। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।